আমেরিকা আর ভারতের সম্পর্কের সমীকরণ বদলে গেছে ভূ রাজনীতির বহু হিসেব নিকেশও। বাংলাদেশও যে এই সমীকরণের অংশ হয়ে উঠতে পারে তারও বাস্তব প্রতিচিত্র সামনে আসতে শুরু করেছে। ভারতকে বাদ দিয়ে এখন বাংলাদেশের সাথে ইউরোপের বাণিজ্য আরও বাড়তে পারে। ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুন্থার ফেলিঙ্গারের একটি এক্সপোস্ট ঘিরে এরই মধ্যে পড়ে গেছে শোরগোল, যেখানে তিনি স্পষ্ট ভাষায় ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে নিজের এই মতামত তুলে ধরেন গুন্থার। তার মতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পুরোপুরি মুক্ত বাণিজ্য চুক্তি হতে পারে, এতে লাভবান হবে দুই পক্ষই। ভারতকে ইউরোপীয় ইউনিয়নের আর প্রয়োজন নেই বলেও ওই পোস্টে মন্তব্য করেছেন গুন্থার। যে কোনো মূল্যে ভারতকে সাবেক ভারত করার বিষয়ে কঠোর অবস্থানে ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান। এর আগে ভারতের বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা নামকরণ করে এবং পতাকা দিয়ে একটি মানচিত্র বিশ্বের কাছে তুলে ধরেন ন্যাটোর প্রভাবশালী এই নেতা। যদিও তার ওই মানচিত্র নিয়ে বিভিন্ন দেশে আলোচনা ও সমালোচনা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক যখন একেবারেই তলানিতে, তখন ন্যাটোর গুরুত্বপূর্ণ এই নেতার এমন অবস্থান ভারতকে আরও বিব্রতকর অবস্থায় ফেলেছে। মূলত ট্রাম্পের সাথে মোদির সম্পর্কের টানাপোড়েন শুরু হওয়ার পর থেকেই আশঙ্কা করা হচ্ছিল অন্যান্য পশ্চিমা দেশের সাথেও ভারতের সম্পর্ক খারাপ হতে পারে। এরপরই এ ধরনের বিস্ফোরক বক্তব্য এলো ন্যাটোর একটি দেশের শীর্ষ কর্মকর্তার কাছ থেকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধুতাও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পিছু হটাতে পারেনি। সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০% পর্যন্ত শুল্ক বসিয়ে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্পের অভিযোগ, রাশিয়ার কাছ থেকে তেল কেনার মধ্য দিয়ে ইউক্রেনে প্রাণঘাতী হামলা চালাতে মস্কোকে সহযোগিতা করছে নয়াদিল্লি। বিস্তর জলঘোলা হয়েছে দুই দেশের সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়েনে। অথচ ট্রাম্প ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদির সরকার খুশি হয়েছিল, কিন্তু সেই খুশি ধীরে ধীরে বিষাদে রূপ নিয়েছে ট্রাম্প যখন শুল্ককে অস্ত্র বানিয়ে বৈশ্বিক বাণিজ্য ও ভূ রাজনীতিকে নতুনভাবে সাজাতে শুরু করেছেন। ঠিক সেই সময়ই বেকায়দায় পড়ে যায় ভারত। ট্রাম্প প্রথমে এপ্রিলে ভারতের পণ্যের উপর 25% শুল্ক বসিয়ে দেন। এরপর সেই হার দ্বিগুণ করে 50% করেন। জোহরা চৌধুরী সেতু, ৭১।